শুভ সন্ধ্যা। আমি একটু আগে যে এই পূজা ইনস্টিটিউট যেটি আমাদের গর্ব, যার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এই মঞ্চে, একটা খুব মজার কথা বলি, এটা খুব সুন্দর তথ্য আপনারা জানলে হয়তো অবাক হবেন। এটা হচ্ছে পূজা ইনস্টিটিউটের 25তম বর্ষে পদার্পণ, আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে 25তম বর্ষে পদার্পণ। তার মানে বুঝতে পারছেন একটি ইনস্টিটিউট তার জীবনের প্রথম লগ্ন থেকে সাংস্কৃতিক, এই জন্য একটা হাততালি আশা করতেই পারি আমরা, তাই তো? পূজা ইনস্টিটিউটের যিনি কর্ণধার, আমরা আস্তে আস্তে তাকে সামনে আনবো অবশ্যই। মূর্তি যেটা আমরা জানি যে আমাদের বাঙালির কাছে একটা বিরাট নস্টালজিক ব্যাপার, যার মধ্যে দিয়ে আমাদের দুর্গাপুজোর সঠিক সূচনা হয়। সেই মহিষাসুর মূর্তিটির রূপ, রস, গন্ধ, বর্ণ এক রেখে সেটাকে ইংরেজিতে বা ইন্টারন্যাশনাল ফর্ম দেওয়ার, সেটা আমি চেষ্টা করেছি এবং সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এসছে এবং বেশ কিছু পুরস্কার আমার ওই সৃষ্টিটির ভাগ্যে জুটেছে। তাই সেই সৃষ্টিটি যদি আপনারা শোনেন বা দেখেন, আশা করি আমার ভালো লাগবে, আমার মায়েরও ভালো লাগবে। গুরুদেবা মহেশ্বরম গুরুরেবা পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত্যং যেন চরাচরম। গুরু বন্দনার মধ্যে দিয়ে আমরা এবারের মঞ্চে ডেকে নেব আমাদের এই পূজা ইনস্টিটিউটের যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা রয়েছেন, তাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এই মঞ্চের সময়টুকু আমরা সাজিয়েছি। আমাদের মঞ্চে এখন যিনি উঠছেন তিনি হলেন আমাদের এই পূজা ইনস্টিটিউটের যিনি কর্ণধার মালবিকা ম্যাডাম, তার গুরু, এবং তিনি হলেন ওডিসি নৃত্যের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ডক্টর সুধা দত্ত, যার গুরু ছিলেন পদ্মবিভূষণ গুরু শ্রী কেলিচরণ মহাপাত্র, এবং যার মা ছিলেন, এর নামটিও কিন্তু আপনারা শুনলে আমাদের প্রত্যেকেরই মাথা নিচু হয়ে যায় শ্রদ্ধায়। তিনি হলেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, পদ্মবিভূষণ এবং বঙ্গবিভূষণ, যার ঝুলিতে আছে 5টি ডক্টরেট। তিনি হলেন ডক্টর গিরিজা দেবী। একটা জোরে হাততালি। ডক্টর গিরিজা দেবীর সুসন্তান, সুকন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্যের নৃত্যশিল্পী পদ্মবিভূষণ শ্রীমতী ডক্টর সুধা দত্ত, গুরু কেলিচরণ মহাপাত্রের ছাত্রী। তিনি এখন আমাদের মঞ্চে উপবিষ্টা, এবং আমরা যখন এত কাছে পেয়ে গেছি এইরকম একজন মানুষকে, যাদের কাছে দাঁড়ানোটা ঠিক নয়, বসাটা ঠিক, আমার মনে হয় বসাটাই ঠিক, কষ্ট হলেও বসতে হবে। আমি চাইবো আপনি যদি দু চার কথা একটু বলেন।